হেই গুড ইভিনিং এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। আজকে আমরা যেই স্টকস নিয়ে ডিসকাস করব সেটা হলো কামিন্স ইন্ডিয়া। কামিন্স ইন্ডিয়াতে অলরেডি আমাদের সেপ্টেম্বর মাসের এক্সপায়ারি প্রায় শেষের মুখে। আজ অলরেডি টুইসডে কমপ্লিট হয়ে গেছে, 24 সেপ্টেম্বর। তো দেখুন 26 সেপ্টেম্বর মান্থ এক্সপায়ারি আছে। তো সে যেহেতু লাস্ট উইক আমাদেরকে রিটেল ট্রেডারদেরকে কোনোভাবেই তো স্টক অপশান প্লে করতে দেওয়া যায় না, তো সেক্ষেত্রে মার্জিন ইস্যুর জন্য তো এই মুহূর্তে তারা সেপ্টেম্বর মাসে এক্সপায়ারিকে আমরা ভুলে গিয়ে অক্টোবর মান্থে এক্সপায়ারিতে বা অক্টোবর মান্থে কোন স্টকস আমাদের জন্য বেনিফিট দিতে পারে বা আমাদের পোর্টফোলিওকে গ্রো করতে হেল্প করতে পারে সেই সমস্ত স্টকসকে আমাদের দেখা দরকার। তো তার মধ্যে আমার মনে হয় কামিন্স ইন্ডিয়া আমাদের অক্টোবর মান্থের যে এক্সপায়ারি আছে সেক্ষেত্রে অপশান ট্রেডারদের জন্য একটা আচ্ছা খাসা একটা স্টক হতে পারে। তাদের প্রফিট আচ্ছা খাসা আসতে পারে, তাদের কল সাইডেই হোক পুট সাইডেও, কখনো কল কখনো পুট সাইড, সেটা তার কারেন্ট টাইমে বা ধীরে ধীরে যেমন একের পর একদিন যখন ট্রেডিং কমপ্লিট হতে থাকবে তখন ডিসিশন নেওয়া যাবে। বাট এখন যে কারেন্ট সিচুয়েশান যেটা হয়ে আছে সেটাকে আমরা যদি এখন ডিসকাস করার চেষ্টা করি, দেখুন অলরেডি আমি একটা ব্ল্যাক লাইন দিয়ে একটা রেজিস্ট্যান্স লাইনকে মেনটেন করে রেখে, যেটা অলমোস্ট 3900 কাছাকাছি, 3880 থেকে 3900-এর মধ্যে রাউন্ড ফিগার যদি ধরে নিই। তো দেখুন লাস্ট 18 জুলাই মানে অলমোস্ট 2 মান্থসের ওপরে হয়ে গেল কামিন্স ইন্ডিয়া কোনোভাবেই 3900-এর আপে যায় না। আর যদি দেখি আমি 3650 আমি ধরে যদি রাউন্ড ফিগার ধরে নিই, 3650-র নিচে আসে না, আসলেও সাস্টেন করতে পারে না। মানে এই 250 পয়েন্টের মধ্যে কামিন্স ইন্ডিয়া লাস্ট 2 মান্থস ধরে অলরেডি টাইম স্পেন্ড করছে। এখানে নতুন করে বোঝাবার কিছু নেই, তবু আমি একবার প্রিভিয়াস হিস্ট্রি না দেখলে আগামী দিনের মানে কী আসতে হতে পারে সেটা ডিসকাস করা সম্ভব নয় বা প্রেডিকশান করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমি যদি দেখে নিই একবার, দেখুন আপে এই লেভেলে যাচ্ছে, ধীরে ধীরে আবার ডাউনে প্রফিট বুকিং হওয়ার জন্য ডাউনে আসছে, আবার আপে যাচ্ছে। তো এই যে একটা প্যাটার্ন হয়ে আছে, এটাকে আমাদের মনে হয় নো ট্রেডিং জোন। বা যারা এক্সপার্ট তারা কি করে, ঠিক এই যে 3650-র কাছে যখনই আসে তখন তারা কি করে, ফের ট্রেড কল সাইডে নিয়ে নেয়। আপার সাইডে তারা জানে আরামসে হোল্ড করলো, আমরা 3900-এর কাছাকাছি না হলেও 3850 মানে 200 পয়েন্টের টার্গেট আমরা ইজিলি পাবো। যারা স্মার্ট ট্রেডার হয় তারা অলরেডি এইগুলো বেনিফিট ওঠায়, কারণ যখন একটা জোনের মধ্যে ফেসে থাকে তখন তারা জানে যদি আপার লেভেলে আমি যাই যখন রেজিস্ট্যান্স জোনেতে, সেখানে আমি যদি পুট সাইডে এন্ট্রি করে নিই আরামসে নিচে যে আমাদের যে সাপোর্ট জোন আছে সেখানে আমি হোল্ড করলে কোনো নির্দ্বিধায় টেনশনে এটা হোল্ড করা যায়। তো তার জন্য স্মার্ট ট্রেডার হতে হয়, তার জন্য মার্কেটকে আরও অবজারভেশন রাখতে হয়, এত ইজিলি হয় না। তো এই যে সেটআপটা অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে, এটা আপনাদেরও দেখে মনে হবে অলরেডি তো হয়ে গেছে, এটা নিয়ে নতুন কিছু কি আছে, আগামী দিনে কি হতে পারে সেটা সম্বন্ধে আমরা ডিসকাস যদি এটা করে থাকি। দেখুন আমার মনে হয় অক্টোবর মাসে কি হতে পারে সেটাই আগে বলে দিই, তারপর ডিসকাস তারপর করবো কীভাবে হবে। আমার মনে হয় অক্টোবর মাসে খুব শীঘ্রই একবার 4100 থেকে 4300-র কাছাকাছি অক্টোবর মাসে দেখতে পাওয়ার আশা রাখছি। হবে কি হবে না আর ধীরে ধীরে পিকচার ক্লিয়ার হয়, বাট আমার মনে হচ্ছে অ্যাজ পার চার্ট বা তার যে পোটেন্সিয়াল ধীরে ধীরে যে তৈরি হচ্ছে, আমার মনে হচ্ছে আপসাইডে একবার যাবার জন্য চেষ্টা করবে। কখন আপে যাবে, কোন দিনে যাবে, তারপর দিনে পুট সাইডে এন্ট্রি হবে কিনা সেটা পরের কথা, সেটা নিয়ে একবার ডিসকাস করছি না। তো আমার মনে হয় যে বারবার যখন এই 3650-র কাছাকাছি যে সাপোর্ট নিচ্ছে, আর এই যে সাপোর্টটা নিয়েছে লাস্ট যে ট্রেডিং এই 2-3 দিন ট্রেডিংয়ের মধ্যে যে সাপোর্টটা নিয়েছে, এই সাপোর্টের মধ্যে কিছু না কিছু তো ইন্ডিকেট করছে বলে আমার নিজের যে নলেজ সেটা আমার মনে হচ্ছে। তো আপনাদেরকে বলবো আপনারা একবার কাইন্ডলি প্লিজ এটাকে ফলো করতে থাকবেন। ট্রেড করবেন কি করবেন না পরের কথা আমি আবারও বলছি, কিন্তু এই স্টকসটাকে আপনাদেরকে একবার অবজারভেশন নিয়ে আসা দরকার বা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখা দরকার। যখনই এই যে 3900 লেভেলকে একবার ক্রস করবে, আপনি আশা রাখতেই পারেন একদম 4100-এর কাছাকাছি আপনি আশা রাখতেই পারেন। সেটা একদিনেও দিতে পারে, 2-3 দিনেও দিতে পারে, বাট একবার 3900 লেভেল যখনই ক্রস করবে আপনি 4100-এর জন্য টার্গেট নিয়ে আপনি হোল্ড করতে পারেন। এই নয় যে 1 মিনিটের ক্যান্ডেলেই একদম সিধা 200 থেকে 300 পয়েন্ট চলে যাবে,
হতেও পারে, সেটা কথা নয়, কিন্তু তাহলেও সময় দিতে হবে। যেহেতু কিছুদিন ধরে এই জায়গাটাকে আচ্ছা খাসা একটা রেজিস্ট্যান্সে মেনটেন করেছে, তো এই ব্রেকআউট দেওয়ার আগে আচ্ছা খাসা আপনার পেশেন্স টেস্ট করবে। আপার সাইডে যাবার আগেও কিছুটা গেলেও আবার কিন্তু ঠিক এই 3900 কাছে আবার আসার চেষ্টা করবে, তারপরে আপে যাবে। এত ইজিলি এর ওপরে মায়া কাটাতে পারবে না, মোটা মোটা ভাষায় আমি যদি বলে দিই। তো সেক্ষেত্রে আমার মনে হয় কেউ যদি বলেন যে আমি কল সাইডে এন্ট্রি নেবো, তার জন্য আমি একটা 1 আওয়ার টাইম ফ্রেমে ইউজ করবো। আমি দেখুন 1 আওয়ার টাইম ফ্রেমে কী হচ্ছে, এই যে জোনটাকে, এই জোনটার মধ্যে নিজেকে বেশ কিছু ঘন্টার মধ্যে নিজেকে কম্প্যাক্ট করে রেখেছে বা নিজেকে রেডি করছে আপার সাইডে যাবার জন্য একটা, ঠিক আছে। এখন যত যাই করুক না কেন, আমার মনে হচ্ছে এই দুদিন আরামসে যদি এই লেভেলের মধ্যে নিজেকে কাটিয়ে দিতে পারে, তো সবথেকে বেশি বেনিফিট হবে আমাদের জন্য, যে অক্টোবর মাসে এক্সপায়ারিতে কল সাইডে ভালোভাবে প্লে করার জন্য আমি ইন্টারেস্টেড থাকবো পার্সোনালি। বা বলেছি আমি যদি কোনো রকমভাবে 3750 কাছে, মানে কারেন্ট লেভেল থেকে আরও 100 পয়েন্টের কাছে যদি একবার যদি ডিপ পাই, আমি কল সাইডে এন্ট্রির জন্য আমি কিন্তু রেডি থাকবো। এটা আমার পার্সোনাল নলেজ, পার্সোনাল আমার মানি ম্যানেজমেন্টের ওপর আমি কথা বলছি আমি। তো আমার মনে হয় আপনাদের পার্সোনালি আপনার ফাইন্যান্স এক্সিকিউটিভের সঙ্গে আমি কথা বলে তবে ডিসিশন নেবেন, অ্যাজ পার লার্নিং বা অ্যাজ পার আপনাদেরকে চার্টের রিডিংয়ের অনুযায়ী আপনাদেরকে বলছি। তো আমার মনে হয় যদি কোনোভাবে একবার ডিপ যদি পাই, ঠিক আছে 3750 কাছাকাছি, আমার মনে হয় ইন্টারেস্ট থাকা উচিত। যেহেতু আমরা রিটেল ট্রেডার, আমরা 1,500-2,000 টাকাতেই আমরা খুশি হয়ে যাই, প্রফিট পেলে খুশি হয়ে যাই। আমার মনে হয় 3750 কাছাকাছি বা 3730 কাছাকাছি আসলে যদি কল সাইডে একটা এন্ট্রি নেওয়া যায়, আরামসে 1,500-2,000 টাকা দিয়ে দেবে, এটা এক্সপেকটেশন রাখাই যায়। আর যদি কোনো কারণবশত এন্ট্রি হওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে 3850 থেকে 3900 লেভেলকে যদি ক্রস যদি করতে পারে, আমার মনে হয় আরামসে হোল্ড করা দরকার। সেক্ষেত্রে আমরা সেফ জোনের মধ্যে পৌঁছে যাব, 4100 লেভেলের জন্য আমরা আরামসে হোল্ড করতে পারি। সেক্ষেত্রে আমাদের একটা বিগ প্রফিট একটা হাতে লাগার চান্সেস হাই আছে। ক্লিয়ার? তো এখানে যদি এন্ট্রি লেভেলটা বলে দিলাম, এক্সিট লেভেলের ক্ষেত্রে প্রথম টার্গেট থাকবে 3900। যদি আমরা 3750 কাছাকাছি যদি এন্ট্রি যদি পাই, সেক্ষেত্রে আমাদের মানে প্রিমিয়াম হিসেবে যখনই 150 পয়েন্ট কেমিন্স ইন্ডিয়া যখন আপে যাবে, তখন যে কোনো কল সাইডে এন্ট্রির যে প্রিমিয়াম থাকবে সে আরামসে 8 থেকে 10 পয়েন্ট ইজিলি মেরে দেবে, ইজিলি। এইটার একটা কাউন্টিং প্রসেস হয়, ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা ইজিলি 10 থেকে 15 পয়েন্ট মারতেই পারেন হোল্ড করার জন্য, ঠিক আছে। ধীরে ধীরে যখন আপে যাবে তখন আপনারা পেশেন্স নিয়ে হোল্ড করতে পারেন। তো এই ক্ষেত্রে আমার মনে হয় কামিন্স ইন্ডিয়াকে আপনাদের ওয়াচ লিস্টে অবশ্যই রাখা দরকার অক্টোবর মাসে এক্সপায়ারিতে কল সাইডের জন্য। মাঝে মাঝে পুট সাইডে তো এন্ট্রি হবে, বাট সেটাকে চার্ট দেখার পরে হবে। বারবার বলছি, আননেসেসারি কখনো ট্রেড নেবেন না, নিজের পার্সোনাল অ্যানালাইসিসকে কাজে লাগান, নিজে আরও বুদ্ধিজীবী হন, তবেই এন্ট্রি নিতে যাবেন। ওকে, আর একটা কথা বলি, যদি ভিডিও ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওকে শেয়ার করুন আপনার ফ্রেন্ডের সঙ্গে। যদি আপনার কাছে কোনো রকম কোনো শেয়ারের নিয়ে কোনো তথ্য জানার থাকে, তাতে আপনি আপনার শেয়ার আপনার কোনো ফ্রেন্ডের কাছ থেকে পান বা আপনার কোনো টিচারের কাছ থেকে আপনি কোনো শেয়ারের রেকমেন্ডেশন পান, সেই সমস্ত শেয়ার নিয়ে যদি কোনো রকম ডিপ অ্যানালাইসিস দরকার, আপনার যদি মনে হয় আরও ডিপলি অ্যানালাইসিস দরকার, যেটা আপনার ক্ষেত্রে কনফিডেন্স লেভেলকে বুস্ট করবে, আপনি আমাকে মেসেজ করতে পারেন, কল করেও বলতে পারেন। আমি চেষ্টা করব আমার সময় দিয়ে আমার সিদ্ধি, আমার যতটুকু এডুকেশনাল এই লাইনে হয়েছে, আমি নিজের হিসেবে সেটাকে ডিপলি অ্যানালাইসিস করে আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। সেটা নিয়ে কোনো রকম কোনো ভয়েরও কিছু নেই, আর এটা কোনো অপরাধও নয়। কোনো শেয়ার আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে পেতেই পারেন, আপনার টিচারের কাছ থেকে পেতেই পারেন, বা আপনার নিজের ওয়াচ লিস্টের মধ্যে আসতেই পারে। তো সেটাকে নিয়ে যদি কোনো রকমভাবে আপনার আরও ডিপলি পিকচার ক্লিয়ার দরকার পড়ে, আপনি মেসেজ করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। যদি আপনার ওই স্টকসটা পাওয়ার পরে আপনাকে আমি যদি আরও হেল্প করতে পারি, আমি নিজেকে ভালো মনে করবো, যাতে আমরা আপনার নলেজকে বুস্ট করতে পারলাম, যেখানে আমারও নিজেরও ভালো লাগবে। ওকে, এক্ষেত্রে কোনো রকম দ্বিধাবোধ করবেন না। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। আশা করবো আপনাদেরকে ভিডিও ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওর মধ্যে কোনো রকম কোনো ফিডব্যাক দেওয়ার থাকে বা ভিডিওর মধ্যে কোনো লেটেন্সি মনে হয়, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। চেষ্টা করবো আরও ক্লিয়ারিটির সঙ্গে, আরও এডুকেশনাল কোয়ালিটি নিয়ে আপনাদের সামনে ভিডিও প্রেজেন্ট করার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।